এই 14ই ফেব্রুয়ারিতে যে ভালোবাসার দিবস বলে নাম দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো বৈধ ভালোবাসা উদযাপন করা হয় না। এখানে কিন্তু কোনো হালাল ভালোবাসা উদযাপন করা হয় না। আমাদের বাংলাদেশে আগে অনুষ্ঠান খুব কম হইতো, বা উদযাপন বা আনন্দ ফুর্তির যে একটা বিষয়, সেই বিষয়গুলো কম ছিল। কিন্তু আমাদের দিন যত আমরা আগাইতেছি, যত আমাদের বয়স বেশি হইতেছে, তত দেখতেছি আস্তে 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 আমাদের বাংলাদেশে সমষ্টিগতভাবে কিছু অনুষ্ঠান বেড়েই চলছে। যেমন তার মধ্যে থেকে একটা হলো 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা যে দিবসটাকে আমরা বলে থাকি, 14ই ফেব্রুয়ারি। দেখেন, এক সময় কিন্তু আমাদের দেশে এই আয়োজন বা এই 14ই ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠান বা ছেলেমেয়েরা যে উদযাপন করে, এই উদযাপন কিন্তু ছিল না। এই ইদানিং কিন্তু এই উদযাপন বা এই উল্লাসটা কিন্তু কিছুদিন ধরে আইছে, কিছু বছর ধরে আইছে। তো যখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, যখন এই উদযাপন বা এই আনন্দ ফুর্তি যখন ছিল না, তখন কি মানুষের মধ্যে কি ভালোবাসা ছিল না? তখনকার মধ্যে ভালোবাসা ছিল, এখন আছে, এখনো ভালোবাসা আছে। তারপরেও কেন 14ই ফেব্রুয়ারিতে আমাদের ভালোবাসার একটা অনুষ্ঠান হইতে হবে, বা ভালোবাসা দিবস নামে একটা দিবস পালন করতে হবে? দেখেন, আমাদের বাংলাদেশকে তারা এমন ভাবে তৈরি করতে চাইতেছে, বা এমন কিছু রীতিনীতি আমাদের মধ্যে পালন করার জন্য চেষ্টা করা হইতেছে, যার মাধ্যমে আমরা আমাদের ধর্মের বিষয়গুলোকে বাদ দিয়া অন্যদের রীতিনীতিকে আমরা অনুসরণ করি, অন্যদের রীতিনীতিকে আমরা অনুসরণ করি। দেখেন, এই 14ই ফেব্রুয়ারিতে যে ভালোবাসার দিবস বলে নাম দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো বৈধ ভালোবাসা উদযাপন করা হয় না। এখানে কিন্তু কোনো হালাল ভালোবাসা উদযাপন করা হয় না। এখানে সম্পূর্ণভাবে বেহায়া নারী, বেহায়া পুরুষ, তারা কি বলবো, যে রাস্তাঘাটে যে সমস্ত একটা প্রাণী আছে, দুনিয়ার মধ্যে যে প্রাণী আছে, নির্লজ্জ প্রাণী, প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা হায়া শরম দিছে, কিন্তু একটা প্রাণীর মধ্যে লজ্জা দেয় না, সেটা হলো কুকুর। তো তারা এই সমস্ত কুকুরের বাচ্চার মতন, কুকুরের মতন তারা বেহায়াপনার মতন, তারা এরকম তারা ভালোবাসা দিবস পালন করার জন্য তারা রাস্তাঘাটে বের হয়ে যায়। দুনিয়াতে শুধু একটা প্রাণীকেই দেখা যায় যে প্রাণীর মধ্যে লজ্জা সম্পর্কে কিছু নাই, সেটা হলো কুকুর। এই কুকুরের স্বভাব আর যারা এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে যায়, তাদের স্বভাব হলো এক, তাদের স্বভাব হলো এক। আল্লাহ তাআলা বলেন, যে আমি আপনাদের সম্মুখে যে একটা আয়াতে কারিমা পাঠ করছি, যে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো কওমের অথবা অন্য কোনো লোকদের অনুসরণ করতে চায়, তার ওই অনুসরণকে আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। তার ওই অনুসরণকে আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তের মধ্যে হবে। সে পরকালে কিসের মধ্যে হবে? ক্ষতিগ্রস্তের মধ্যে হবে। দেখেন, এই যে ভালোবাসা ভ্যালেন্টাইন ডে কি বলে যেন, যে ভালোবাসা দিবস, এই দিবসটা আমাদের বাংলা বা মুসলমানের কোনো দিবস নয়, এটা হলো একটা ইহুদি খ্রিস্টানদের ভালোবাসার দিবস। দেখেন, এই ভালোবাসা দিবস বলে যে আমরা আমাদের ভালোবাসার মানুষকে যে আমরা তাদেরকে যে ভালোবাসি, এই ভালোবাসাটা আসলে প্রকৃত ভালোবাসা না। এখন যদি আমাদের এই দিবসকে একটা দিনকে নির্ধারিত করে যদি আমাদের ভালোবাসা হয়, তাহলে তো আমাদের যে সমস্ত মুরব্বী আছে তারা ভালোবাসা পরিপূর্ণভাবে পাবে না। তারা শুধু ওই একদিনই ভালোবাসা পাবে, তারা শুধু একদিন ওই ভালোবাসা পাবে। অথচ আমাদের ভালোবাসা তো সর্বক্ষণ থাকা দরকার, আমাদের ভালোবাসা সর্বক্ষণ থাকা দরকার। তাও কি ভালোবাসা? বৈধ ভালোবাসা, অবৈধ কোনো ভালোবাসা নয়। এই ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না, এই ভালোবাসার জন্য কিছু দিবস লাগে না। আল্লাহ তাআলা, রাসূল বলেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, যেই ব্যক্তির মধ্যে ঈমান, যে ব্যক্তির মধ্যে লজ্জা আছে, তার মধ্যে ঈমানের একটা অংশ আছে, তার মধ্যে ঈমানের একটা অংশ আছে। যে ব্যক্তির মধ্যে লজ্জা নাই, তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে কোনো পরিপূর্ণ নাই। দেখেন, আবার অন্যত্র আন নিকাহু নিসফুল ঈমান, আবার অন্যত্র বলা হয়েছে বিবাহটা একটা ঈমানের অর্ধেক, ঈমানের অঙ্গ। এই সমস্ত কথা কেন বলা হয়েছে? যেই ব্যক্তি বিবাহ শাদী করবে, তো তার মাধ্যমে গুনাহ হওয়ার সম্ভাবনাটা কম, তার মধ্যে গুনাহ হওয়ার সম্ভাবনাটা কম। আবার বলা হয়েছে আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, যে ব্যক্তির মধ্যে লজ্জা থাকবে, যে ব্যক্তির মধ্যে হায়া লজ্জা থাকবে, তার গুনাহ করাটা
কষ্টদায়ক হবে, তার জন্য গুনাহ করাটা কষ্ট হবে। যে ব্যক্তির মধ্যে লজ্জা থাকবে সে সহজেই গুনাহ করতে পারবে না, সে সহজেই গুনাহ করতে পারবে না। আর যারা এই সমস্ত এই 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস নামে যারা পালন করে তারা হলো কুকুরের মতন, তারা হলো বেহায়া কুকুরের মতন। কুকুরের মধ্যে যেরকম লজ্জা শরম নাই, ঠিক ততভাবে যারা এই সমস্ত দিবসকে পালন করার জন্য যায় তাদের মধ্যে ওই খাসলত রয়েছে, তাদের মধ্যেও ওই কুকুরের স্বভাব আছে। তো আমরা সবসময় আমরা এই বিষয়গুলো, এই দিবসগুলোকে আমরা সবসময় এড়িয়ে চলার জন্য চেষ্টা করব। আমরা সবসময় এই দিবসগুলোকে প্রত্যাখ্যান করার জন্য চেষ্টা করব। আচ্ছা বলেন, আমাদের দেশে কি হইতেছে? আমাদের দেশে কি হইতেছে? এখন বই মেলা চলতেছে না? আপনারা তো জানেন বই মেলা চলতেছে না? তো এই বই মেলার মধ্যে কি বলবো, কি বলবো আমাদের দেশে কি হইতেছে? আমার মেয়েকে যদি আমি কলেজে পড়ানোর জন্য পাঠাই, আর এই কলেজের শিক্ষকই যদি আমার মেয়েকে পড়ায় বিয়ে করে, তো কোথায় দিব, কোথায় দিব? আমি বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি। বই মেলা মানে কি? সেখানে এমন কিছু বই থাকবে যেই বই পড়ার মাধ্যমে জনসাধারণ মানুষ জ্ঞান অর্জন করতে পারবে, জনসাধারণ মানুষ কি করতে পারবে, কিছু শিখতে পারবে। এই বই মেলার মধ্যে একটা বই উঠাইছে, হয়তোবা যারা নেট দেখি তারা হয়তোবা জানি, অথবা অনেকেই জানি না, যে কিছুদিনের ঘটনা, মুস্তাক নামে একজন স্যার ছিল। তো সেই স্যারের সাথে তার এক ছাত্রীর কলেজের ঘটনা। তো প্রেমের মাধ্যমে সম্পর্ক করে তারা বিয়ে শাদী করছে। মেয়ের বয়স হলো 20, আর ওই স্যারের বয়স হলো 60, আর ওই মেয়ের বাবার বয়স হলো 40। মানে বাবার বয়স থেকে, মানে মেয়ের জামার বয়স হতেছে 20 বছর বেশি, আর মেয়ের থেকে জামার বয়স হতেছে 40 বছর বেশি। যাই হোক, তো এই বই তারা লিখিত আকারে বই মেলার মধ্যে উঠাইছে। তো ওইখানে কিছু দেখলাম, সূচিপত্র আছে, সূচিপত্রের মধ্যে লিখছে যে কলেজের সূচিপত্র, স্বাভাবিকভাবে আমি দেখছি, তো এইরকম ভাবে লিখছে যে কলেজের আপনার এই শিক্ষার্থীদের ভালোবাসা। তো দেখেন এই সমস্ত বিষয়গুলো পড়ে বা এই সমস্ত বিষয়ের মাধ্যমে এই শিক্ষার্থীদেরকে কি মানে উপহার দিতেছে। যখন এই বইটা পড়বে, তো এই বইয়ের মাধ্যমে তো তারা ছাত্র ছাত্রীদের এটাই শিখতে পারবে যে কলেজে আসার পরে ভালোবাসার একটা সূচনা হয়, বা কলেজে আসলে ভালোবাসা যায়। ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা এটা কোনো দোষের কারণ নয়। তো দেখেন এই বইয়ের মধ্যে তো একজন ছেলে একজন মেয়েকে তো অবৈধ সম্পর্কের দিকে আহ্বান করতেছে, দাওয়াত দিতেছে। তো এর মাধ্যমে কি কি পাবে? তো আরেকটা লিখছে যে মা বাবার শাসন, আপনার কিছু সময় মানে মা বাবার শাসন এই ভুল শাসন, মানে সে বুঝাইতে চাইছে এমন কিছু বিষয় যে কখনো কখনো মা বাবা সন্তানদের প্রতি যে শাসন করে সেটা ভুল শাসন করে বা অন্যায় ভাবে শাসন করে। ওই মুস্তাক সে এই তার প্রেমের গল্পের বইয়ের মধ্যে এইটা লিখছে। বলেন এই বই পাই পড়ার মাধ্যমে, মেলার মাধ্যমে যদি এই সমস্ত বই পাই, তো এই বই পড়া মানুষ কি শিক্ষা করবে, কি শিক্ষাটা গ্রহণ করবে? দেখেন, তো সবচেয়ে থেকে ভালো উত্তম হইল দুনিয়াতে যত যাই হোক, আগে আমরা নিজে সংশোধন হই। যখন আমরা নিজে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব, তো এমনিতে আমাদের সমাজ সংশোধন হয়ে যাবে। আমরা যদি উল্টাপাল্টা চলার জন্য চিন্তা ভাবনা করি, আমাদের ছেলে সন্তান উল্টাপাল্টা চলার জন্য চেষ্টা করবে। তো এইখানে যে মেয়ের ঘটনা, তার বাবাকে দোষ দিতেছি না, অনেক সময় উল্টাপাল্টা হয়। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কি ছিল, কাফির ছিল না? তাহলে কিন্তু তার বাবার দোষ না। অনেক সময় হয়ে যায় যে বিষয়টা তা না, কিন্তু সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের সন্তানদেরকে নিয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সমস্ত বেহায়া উদযাপন থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সতর্ক রাখেন, এবং যথাসম্ভব আমরা যেন আমাদের সন্তানদেরকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি যেন ধর্মের শিক্ষাও দিতে পারি। এটা সবসময় আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যারা